আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছো। রমজানুল মোবারক আবারও সবাইকে। যারা আমার চ্যানেলে নতুন, আমি ইভা টরন্টো থেকে। আর এই তো দেখতে পাচ্ছ ঝটপট রেডি হয়ে নিচ্ছি। আমি যাব আজকে বাজার সদাই করতে। যেহেতু আজকে শনিবার, যতক্ষণে আমি এই ব্লগটা আপলোড করব ততক্ষণে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, যেহেতু আমি আসলে ইভানকে নিয়ে তেমন একটা সময় পাই না। ব্লগ করলেও এডিট করতে অনেক সময় লেগে যায়। আমি জানি তোমরা হয়তো অনেক মন খারাপ করো কেন আমি এত পর পর ব্লগ দিই, কেন রেগুলার ব্লগ দিই না। সো তার জন্য সরি। এই তো বাজার সদাই করতে যাব, রেডি হয়ে নিচ্ছি। আর আগামীকাল হচ্ছে আমার জন্মদিন। আজকে একটু স্পেশাল কিছু বাজার সদাই হয়তো করব। শনিবার দিনটা আসলে এভাবেই যায়, বাজার সদাই, রান্না বান্না, ঘর গুছানো। যেহেতু এখানে কেউ নেই, সব একা হাতেই করতে হয়। সো শনিবারটা খুবই ব্যস্ত সময় যায়। আর প্রতি বছর জন্মদিনটা আসলে খুবই মন খারাপ হয়, কেননা আসলে অনেকগুলো বছর হয়ে গেছে তো বাইরে। সো বাবা মাকে ছাড়া, বিশেষ করে মাকে ছাড়া। আর এই তো আমি একদম বের হয়ে গেছি আর কি, এখন যাচ্ছি গ্রসারি স্টোরের দিকে। সো যেটা বলছিলাম, প্রতি বছর মাকে ছাড়া জন্মদিনটা না খুব খারাপ লাগে। আর যেহেতু এখন বয়স হচ্ছে, মানে বয়স বাড়ছে, সেহেতু রিয়েলাইজেশনটা মনে হয় একটু বেশিই হচ্ছে। কারণ এই একটা মানুষ প্রতি বছর আমার জন্মদিনে খুব এক্সাইটেড থাকে। আসলে টেকনিক্যালি তারও তো জন্মদিন, মা হওয়ার দিন তার, তাই না? আর ইভান হওয়ার পর থেকে আমার একটা রিয়েলাইজেশন হলো যে প্রথম সন্তান নিয়ে মায়েদের একটু এক্সাইটমেন্ট বেশিই থাকে। প্রথম সন্তান মানেই হচ্ছে এক্সপেরিমেন্ট, স্ট্রাগল, সব কিছু। কারণ এর আগে তো আর মানে ওরকম এক্সপিরিয়েন্স থাকে না। প্রথম সন্তান ধারায় যেহেতু মায়েরা মা হয়, তো তাদের জন্য হয়তো, বা আমার জন্য হয়তো, আমি এখন যেহেতু ইভান হওয়ার পর এগুলো বুঝতেছি, এখন বুঝি আসলে আমার মায়ের কেন এতটা এক্সাইটমেন্ট থাকে সব সময়। যাই হোক, যেহেতু মন খারাপ থাকে, সেহেতু চেষ্টা করি যে নিজের দিনটাকে নিজের মতো করে স্পেশাল করার জন্য। আর কারো কাছে আসলে এক্সপেকটেশন রাখা, এটা খুবই খারাপ একটা জিনিস বলবো। কারণ এক্সপেকটেশন যদি তুমি রাখো, আর সেই এক্সপেকটেশন পূরণ না হলে তখন কিন্তু অনেক মন খারাপ হয়। সো নিজের দিনটাকে নিজের মতো করে সেলিব্রেট করাটা মধ্যে যে একটা শান্তি আছে, কারণ তুমি আপন মানুষের কাছ থেকে সব সময় যে সব কিছু পূরণ হবে বা তারা সব সময় তোমার পাশে থাকবে। যেমন আমি অনেক বছর যাবৎ বাইরে থাকি, এখন আমার পাশে তেমন কেউই নেই। আমার মা বাবা নেই, ভাই বোন নেই, আত্মীয় স্বজন নেই। সো আমি যদি এখন এক্সপেক্ট করি যে আমি মানে তাদের কাছ থেকে কিছু পাবো, বা তারা ফোন করা ছাড়া তো আর আমাকে কিছু করতে পারবে না, তারা আসতে পারবে না। সো আমি এটা নিয়ে যদি সারাদিন মন খারাপ করে বসে থাকি, তাহলে কিন্তু আমি আমার দিনটাকে নষ্ট করছি। সো এই বোকামিটা অনেক দিন থেকেই আর করি না। প্রথম প্রথম হয়তো করতাম। সো এখন যতটা পারি ইভানকে নিয়ে সময়গুলো ভালোভাবে কাটানোর চেষ্টা করি, নিজেকে নিজে সেলফ প্যাম্পারিং করার চেষ্টা করি। সো এগুলো আসলে নিজেদের লাইফে দরকার। আমার কাছে মনে হয় পার্টনারের কাছেও এক্সপেকটেশন রাখা উচিত না, কারণ সবসময় মানুষ এক থাকে না, সবসময় মানুষ এক সিচুয়েশনে থাকে না। সো যাই হোক, অনেক অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলে ফেলছি মনে হচ্ছে। আম, এখন এই তো যাচ্ছি রাস্তায়, মোটামুটি ট্রাফিকই ছিল। আর এই তো আমি আসলে বিহাফ অফ ইভান চলে আসলাম হচ্ছে কার্ড নিতে। আর কিছু বেলুনস নিলাম, এখানে আমার জন্মদিনের কেক নিলাম। যেহেতু তেমন কেউ আসবে না, আর আমি চাইও না এবার কোনো মানুষজনকে বলতে, বা কেউ আসুক আমার বাসায় বা আমাকে সেলিব্রেট, মানে আমার জন্মদিনটাকে সেলিব্রেট করুক। আমি হই হুল্লোড় কিছুই চাই না এখন। সো আমি ছোট্ট এক পিস মানে কেক নিলাম, নিজের জন্য ফুল কিনলাম, পাশাপাশি বাজার সদাইও করলাম আর কি। আর এই তো লাস্ট মোমেন্টে আসলে ফুলগুলো তেমন ভালো ছিল না,
খুব বেছে টেছে মানে এই ফুলটা পেলাম। আসলে এই ফুলটার নাম কি আমি জানি না, তোমরা যদি নাম জেনে থাকো অবশ্যই আমাকে নামটা বলো যে এই ফুলটার নাম কি। সো প্রায়ই আমি বাসায় ফুল কিনে আনি যখন আমি বাজার সদাই করতে যাই। খুব সুন্দর মানে সিজনাল এখানে ফুল পাওয়া যায়। টিউলিপগুলো আমার খুব পছন্দ। সো গোলাপটা কেনা হয় না খুব বেশি, কেন জানি বাংলাদেশে এত গোলাপ কেনা হতো বা এত গোলাপ পাওয়া হতো, এখন আর গোলাপটা কিনতে ইচ্ছা করে না। এখন অন্য টাইপের ফুলগুলো কিনতে খুব পছন্দ বা ভালো লাগে আর কি। সো এই তো ফুলগুলো এনে বাসায় রাখছিলাম ভাসে। এগুলো এর মধ্যে আবার একটা কি যেন থাকে, সো এটা দিলে অনেক ফুলগুলো অনেক দিন তাজা থাকবে আর কি। আর কথা বলতে বলতে হচ্ছে অনেকটা সময় পার হয়ে গেল আর কি। তো যেহেতু বয়স হচ্ছে, একটা রিয়েলাইজেশন হলো যে ফুল কিনে আসলে লাভ নেই। ফুল কিনে টাকা ওয়েস্ট হয়। আর গত বছর আমি একটা গাছ গিফট পেয়েছিলাম, সেই গাছটা এই বছরও আছে, মানে আমি ওটাকে পানি দিলাম, যত্ন করলাম সুন্দর করে। সো ওই গাছটা এখনও সুন্দরভাবে আছে। সো ওইটাই মানে ফুলগুলো রাখতে রাখতে হঠাৎ করে গাছটার দিকে চোখ গেল ডাইনিং টেবিলে, আর মনে হলো আসলে এবার ফুল না কিনে গাছ কিনে আনতে পারতাম। বাট গাছ কিনে আনলে হয় কি, আমার বাসায় অনেকগুলো গাছ ছিল বাট গাছগুলোর যত্ন নেওয়া হতো না। এতগুলো গাছ ছিল, এক একটা গাছের যত্ন এক একভাবে নিতে হতো। সো ওই সময়টা হয়ে ওঠে না, অনেক সময় ভুলে যাওয়া হয়। আর গাছগুলো তখন নষ্ট হয়ে গেলে বা মরে গেলে অনেক খারাপ লাগে। সো পরে ভাবলাম না, আসলে মাঝে মাঝে ফুলটা টাকা ওয়েস্ট হলেও কিছুদিনের জন্য হয়তো ভালো লাগে বা কিছুদিনের জন্য চোখের শান্তি আর কি। বাট গাছটা আনলে যখন ওটা মরে যায় তখন কিন্তু আরও বেশি খারাপ লাগে। সো আসলে এটা গাছটা একটা সম্পর্কের মতো, তুমি সম্পর্ককে যত্ন করলে যেমন সম্পর্ক ভালো থাকে, গাছটাও তেমন। সেই তো নিজের জন্য টুকটাক ডেকোরেশন করলাম বাসায় ইভান ঘুমানোর পর আর কি। সো আমি বাজার করে আসলাম, এগুলো সব গুছিয়ে ইভানকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম। আর এই তো রাত 12টার সময় একটু মোমবাতি ফু দিয়ে নিজের কয়েকটা ছবি তুললাম, বাসার সবার সাথে কথা বললাম, সবাই উইশ করলো। সো আমার একটা ফ্রেন্ড প্রায় আমার জন্য এরকম মানে প্রতি বছর আমার জন্য গিফট পাঠায়। সো আমার একটা ফ্রেন্ড আমার জন্য সারপ্রাইজ গিফট পাঠিয়েছিল, চকলেট, পারফিউম। আর এই তো ইভান যেহেতু এখনও ছোটো, ও তো আমাকে আর কার্ড কিনে দিতে পারবে না। সো আমি ওর হয়ে এই কার্ডটা কিনলাম নিজের জন্য। সেখানে আমি ডেট লিখে রাখবো আর ওর হাতের ছাপ দিয়ে রাখবো। আর এই তো এই হচ্ছে সকালবেলা উঠে তো সেই খুশি, যেহেতু আজকে মামির জন্মদিন, সে খুবই খুশি, বেলুন দেখে আরও খুশি। সো দেখতে থাকো কীভাবে মা ছেলে মিলে আমার জন্মদিনটা সেলিব্রেট করলাম। Where's mommy cake? Okay. Don't touch it. Don't touch it. It's okay. Don't touch it. It's okay. I want my balloon. Okay, Mama will give you later, okay? Yay! I'll change my diaper. I already changed Look, your diaper. I'm pee bigger. Pee. Okay, Mommy. Say food. Happy birthday. My name is Shrug. Your name is Shrug? Yes, I'm right. Yeah, so আমরা এখন কি করব? কেক কাটবো আমরা? Happy birthday, Mommy. Happy birthday, Mommy. Happy birthday, Mommy. Woo. Yay! Yay! High five! Yay! Now তুমি আমাকে একটু খাওয়াই দিবে এটা? Can you feed me? I wash my hands. Okay, দাঁড়া আমি টিস্যু দিই। এই তো এভাবেই আমার
আমাদের দিনটা কেটে গেল, মানে আমি আর ইভান মিলে বেশ ভালো সময় কাটালাম। আর এই তো কিছু ছবি মেমোরিজের জন্য তুলে রাখলাম নিজে সেজেগুজে সুন্দর। আর তোমরা কিন্তু এই কাপড় আমাদের মানে ইভানের আউটফিট, আমার আউটফিট, এগুলো হচ্ছে একদম দেশ থেকে এসেছে। আগের ব্লগটা যদি দেখে থাকো। আর এই তো বিকেলবেলা হয়তো আমার একটা ফ্রেন্ড আসবে, আমরা খাওয়া দাওয়া করবো, যেহেতু মানে আমি তেমন একটা হই হুল্লোড় এবার চাচ্ছিলাম না, সো আমি কাউকে বলিনি আসলে, বা কোনো প্ল্যানও করিনি। আর বাইরেও যাওয়ার কোনো প্ল্যান ছিল না। এই তো ইভানের জন্য সবাই দোয়া করো, আমার জন্য সবাই দোয়া করো। আল্লাহ হাফেজ।